আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে মৌসুমী এনজিও থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই ভিডিওতে তারা কিন্তু সাধারণত বিভিন্ন অফিসার এবং শিক্ষানিবাস অফিসার পদে কিন্তু এখানে নিয়োগ দিবেন। আপনারা যারা অনার্স পাস করেছেন বা যারা নতুন আছেন তারাও কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারবেন। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি বিডি জবসের মাধ্যমে প্রকাশিত করেছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু অফিসার এবং শিক্ষানিবাস অফিসার পদে লোক নিবেন। এখানে কিন্তু তারা ভ্যাকেন্সি প্রায় ১০০ জনের মতো তারা ভ্যাকেন্সি প্রায় ১০০ জন লোক নেবেন। বেতন নির্ধারণ করা হয়েছে ২৫,২৫০ টাকা থেকে ৩১,১৪০ টাকা পর্যন্ত। এখানে কিন্তু তারা এক্সপিরিয়েন্স চেয়েছে ২ থেকে ৪ বছরের এক্সপিরিয়েন্স। তবে আপনাদের যারা নতুন আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই বিষয়ে কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। এখানে আবেদন করার জন্য আপনার ব্যাচেলর, অনার্স এবং এইচএসসি, আপনারা যারা এইচএসসি আছেন তাদের কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে। অনেক সময় সাধারণত দেখা যায় যে আপনি এসএসসির পর কোনো এনজিওতে ঢুকেছেন, সেখানে আপনি অনেক ২ থেকে ৩ বছর ফিল্ড অফিসার হিসেবে কাজ করেছেন, দেন আপনি এখন কিন্তু আপনি অফিসার হিসেবে এখানে জয়েন করতে পারবেন। এর পাশাপাশি আপনারা যারা বিশেষ করে যারা ফ্রেশার আছেন কিন্তু আপনারা অনার্স মাস্টার্স করেছেন, তারা কিন্তু এখানে ফ্রেশার পদে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো অনার্স মাস্টার্স করলে এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনাকে বলছে যে অফিসার্স পদে আবেদনের সমযোজীয় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা না থাকলে শিক্ষানিবাস বা অফিসার পদে আবেদন করুন। এখানে কিন্তু তারা মূলত ২টি পদেই লোক নিতেছে। আপনাদের যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু ডিরেক্ট অফিসার পদে আবেদন করতে পারবেন। যাদের অভিজ্ঞতা নেই তারা আসলে শিক্ষানিবাস অফিসার, তার মানে হলো আপনি ট্রেনিং পিরিয়ডে কিন্তু আপনার ৬ থেকে ৬ মাস বা ১ বছরের মতন শিক্ষানিবাস অফিসার পদে আপনি জব করার পর আপনি অফিসার পদে কিন্তু প্রমোশন পাবেন। এই বিষয়টা কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। এখানে আপনার দায়িত্ব রেসপন্সিবিলিটিগুলো সম্পর্কে এখানে তারা বলছে নতুন নতুন ক্ষেত্র বা প্রকল্প খুঁজে বের করা, এলাকা জরিপ করা ও সদস্য নির্বাচন করা, সমিতি গঠন করা এবং নীতিমালা অনুযায়ী সদস্য এবং সমিতি পরিচালনা করার মাধ্যমে মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা, আদায়কৃত সঞ্চয় ও কিস্তির টাকা পাস বইয়ে কিন্তু আপনাকে জমা এবং অর্থ শাখা বিভাগে কিন্তু আদায়কৃত আপনার যে ঋণ এটা জমা প্রদান করা, প্রতিদিন লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি, ঋণ বিতরণ, সঞ্চয় আদায়, বকেয়া আদায় নিশ্চিত করা, সকল স্তরের জনগণকে মৌসুমী সকল সেবাসমূহ সম্পর্কে অবগত করা। পাশাপাশি কিন্তু টিম ওয়ার্কসহ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অন্যান্য কাজগুলো কিন্তু আপনার উপর ন্যস্ত হতে পারে। এখানে আপনার প্রধান যে স্কিল বা এক্সপিরিয়েন্স সেটা হলো কি ফিল্ড অফিসার বা মাইক্রো ফাইন্যান্স সম্পর্কে কিন্তু আপনার ভালো ধারণা থাকতে হবে। যেহেতু তারা কিন্তু ফাইন্যান্স রিলেটেড ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, অতএব আপনি কিন্তু মাইক্রো ফাইন্যান্স রিলেটেড ভালো কিন্তু ধারণা থাকতে হবে। পাশাপাশি আপনাকে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কাজ করার একটি মন মানসিকতা অবশ্যই থাকতে হবে, যেহেতু তারা ক্ষুদ্র ঋণ প্রকল্প নিয়ে কাজ করেন। এখানে কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলো তারা আসলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে, বিশেষ করে গ্র্যাচুইটি, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, উইকলি টু হলিডে, মেডিকেল অ্যালাউন্স, ট্যুর অ্যালাউন্স, তারপর পার্সোনাল পলিসি, টিএডিএ, মোবাইল বিল, লাঞ্চ ফেসিলিটিস তারা দিয়ে থাকেন, স্যালারি রিভিউ ইয়ারলি তারা স্যালারি রিভিউ করেন, পারিবারিক ফেস্টিভ্যাল বোনাস কিন্তু তারা এখানে 3টা ফেস্টিভ্যাল বোনাস দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এখানে দিয়ে থাকেন। অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এখানে আছে, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার মূল্যায়ন সাপেক্ষে গ্রেড 1, গ্রেড 2 ও গ্রেড 3 নির্ধারণ করা যাবে। স্থায়ীকরণ করার পর উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিএফ এবং বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা কিন্তু প্রাপ্ত হবেন। পুরুষ কর্মীদের শাখায় ফ্রি একক আবাসন সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতার সুবিধা রয়েছে এবং প্রযোজ্য ক্ষেত্রে সুদমুক্ত মোটরসাইকেল, ঋণ এবং ল্যাপটপ এবং ট্যাব প্রদান করা হবে। মোটরসাইকেলে জ্বালানি বিল, লাঞ্চ বিল, টিএডিএ প্রদান করা হবে। চাকরির বয়স 5 বছর পূর্ণ হলে গ্র্যাচুইটি সুবিধা কিন্তু সুযোগ প্রাপ্ত হবে।
আপনাকে মূলত তারা অফিসে কিন্তু আপনার কাজকে ওয়ার্ক ফ্রম হোম এবং ফুল টাইম একটি জব, আপনার জব লোকেশন কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তাদের যেহেতু শাখা রয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার জব লোকেশন হতে পারে। বিশেষ করে বগুড়া, নাটোর, রাজশাহী এই ধরনের অঞ্চলগুলোতে আসলে সাধারণত তারা ক্ষুদ্র ঋণ প্রোভাইড করে থাকে। এখানে আবেদন করার প্রসেসটা সম্পর্কে আপনাদের একটু উল্লেখ করে দিতে চাই। আগ্রহী বা যোগ্য প্রার্থীগণ স্বহস্তে আবেদনপত্র, বিস্তারিত জীবন বৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদপত্রের মূল কপি এবং অন্যান্য নথিপত্র আগামী ৪/১১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক মৌসুমী রেড ক্রিস্টেন অফিসের পিছনে উকিলপাড়া, নওগাঁ এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে। হার্ড কপি, এখানে কিন্তু তার অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা বলে দিয়েছে যে আপনাকে কিন্তু হার্ড কপি আবেদন পাঠানোর ক্ষেত্রে খামের উপরে অবশ্যই আপনি নাম লিখতে কিন্তু ভুলবেন না। অতএব আপনি সুন্দর করে একটা খামের ভিতরে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচমেন্ট করে খামের উপরে আপনার নাম লিখে আপনি কুরিয়ারের মাধ্যমেও কিন্তু পাঠাতে পারেন এবং সরাসরি গিয়ে কিন্তু আপনি এখানে জমা দিতে পারেন। তবে কুরিয়ারের মাধ্যমে পাঠানোটাই ভালো বা ডাকযোগে পাঠানোটাই ভালো হবে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।